আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটি সময় করে উপভোগ করতে পারেন। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি প্রায় 5টার দিকে। জরুরি এক জায়গায় যাওয়ার কথা, এক জায়গায় বলতে আমার বড় ননাসের বাসায় যাওয়ার কথা। তারপর সকালে নাস্তাও করি নাই, কাজটা শেষ করে আয়াতের বাবা একদম 5টা বাজে উঠে গেছে। আমরা উঠছি মানে 6টার দিকে। আয়াতের বাবা উঠে হলো গরুকে খাবার দিছে, খামারে খাবার দিছে, তারপর সব কাজটা শেষ করছে। পরে আমরা ঘুম থেকে উঠছি, তারপর নাস্তাও খাইনি। গাড়ি এসে দাঁড়ায় ছিল, মানে মিশু গাড়ি আর কি, ছোটো অটো যেটা এটা। তারপর আমরা বের হয়ে গেছি নাস্তা না খেয়েই। তারপর আয়াতের বাবা বলতেছে যে অনেক বেশি খিদে লাগছে। তারপর একটা হোটেলের মধ্যে আমরা একটু নাস্তা খেয়ে নিলাম, পরোটা, তারপর হলো ডাল ভাজি আর হলো মুরগির মাংস। তো এগুলো খেয়ে আবার আমরা রওনা দিলাম। তো যাচ্ছে একদম একটা গ্রামে, পুরো একটা ভাটি অঞ্চল যেটা আর কি, এইদিকে আর কি আমার বড় ননাসের শ্বশুর বাড়ি। তো হঠাৎ করে যাওয়ার কারণ হচ্ছে আমার বড় ননাসের ছেলে, তো ওনার একটা ছেলেই ও হঠাৎ করে বাইরে যাওয়ার মানে ফ্লাইট হয়ে গেছে আর কি। অনেকদিন ধরে কথা চলতেছিল, ফ্লাইট হচ্ছিল না, তো হঠাৎ করে ফ্লাইট হয়ে গেছে। তো ওর বাইরে গেছে হলো 31 তারিখ। তো এটা 31 তারিখের ভিডিও, সরি 30 তারিখের ভিডিও। তো 31 তারিখ সকালে ভোরে চলে যাবে আর কি। তো যাওয়ার আরও আগে আমরা বের হই, তবু ঘুম থেকে উঠছি তাড়াতাড়ি, তবু মানে বের হতে পারি নাই, কারণ এখনও ওর ফ্লাইটটা মানে ঠিক হয় নাই। যে ফ্লাইট আরও পরেও হইতে পারে, একটার পরে আর কি জানানোর কথা ছিল, যে একটার পরে জানাবে যে 31 তারিখ ফ্লাইট হবে নাকি ফ্লাইট ঘুরবে। তারপর আয়াতের বাবা বলতেছে তো তাড়াহুড়া করে যাওয়া দরকার নেই, যদি ফ্লাইট ঘুরে যায়। পরে আমি বলতেছি যদি ফ্লাইট না ঘুরে যদি কালকে চলে যায় তাহলে কী হবে। তারপরে আবার আমরা বের হয়ে গেছি 8টার দিকে। তারপরে যে পুরো একটা গ্রাম, এগুলো হলো গ্রামের বাজার আর কি। আমি এটা ভিডিও ক্যাপচার করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন শুধু জমি আর ধানের জমি। এই রাস্তা দিয়ে হলো আমার নানা বাড়িতেও যাওয়া হয়। তো আমার নানা বাড়ির আগেই হলো আমার ননাসের বাড়ি আর কি। তো দেখেন সুন্দর খোলা মাঠ, এখন যেহেতু ধানের সিজন না, এর জন্য পুরো জমি একদম ফাঁকা পড়ে আছে, আর গরু আছে জমিতে, গরু ঘাস খাচ্ছে। তো এটা নাকি এক সময় একটা বড় জঙ্গল ছিল, যে এখন যে গাছগুলো দেখতে পারতেছেন আমার আম্মা বলে আর কি। আমার নানা বাড়ি যেহেতু ওইদিকে, তো এই রাস্তা আমাদের অনেক পরিচিত। তো একদম জন্মের পর থেকেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা হয়। তো এটা নাকি এক বড় একটা জঙ্গল ছিল আমার আম্মা বলছে। তারপরে তো এগুলো হলো পাট ক্ষেত, আর এগুলা ধান ক্ষেত করা হয়েছিল। তো ধান যেহেতু এখন কেটে ফেলছে, বৈশাখের ধান, এখন পুরো জমি ফাঁকা পড়ে আছে। এই যে আমার আয়াত, ও একবার বসতেছে একবার নামতেছে, এখন দাঁড়ায় আছে ওর বাবার কাছে, ওর বাবার পায়ের কাছে দাঁড়ায় আছে, দাঁড়া ও দেখতেছে। তো আয়াতের নানা বাড়ির যেহেতু কাছে, ও এত লং জার্নি খুবই কম করছে, অনেক কম করছে লং জার্নি। তো ও এনজয় করতেছে অনেক। এই যে দেখেন গ্রামের স্কুল, একদম গ্রামের অনেক সুন্দর পরিবেশ, দেখে ভালো লাগতেছে। তো এটাও একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই তো তারপর চলে আসছি আমার ননাসের বাড়িতে। দেখেন আমি এই যেগুলো জিনিস দেখতে আমার কাছে ভালো লাগতেছে যে আপনাদের শেয়ার করা যাবে, এগুলো আমি ভিডিও করে নিছি। এই যে গোলা ভরা ধান, তারপর এই যে এখানে ওদের জমির এই মিষ্টি কুমড়া, দেখেন কত মিষ্টি কুমড়া হয়েছে। তারপর এটা কি বলেন তো, এটা মাটির কুলছি, দেখছেন কত সুন্দর। এটার ভিতরে হলো চাল রাখছে। তো যেহেতু একদম গ্রামের একদম ভাটি অঞ্চলের মানুষ, একদম ওদের পরিবেশটা এমন। এই যে গোলাতে ধান, অনেক ধান এখানে। আর তারপরে যে এখানে হলো মুরগি বসছে, বাচ্চা ফোটাবে আর কি, ডিম নিয়ে বসে আছে, মুরগি বাচ্চা দিবে। তো সুন্দর নাম জিনিসগুলা। তো আমি এগুলো দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে, ভাবলাম যে আমার ভিউয়ারদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। আর এই যে এখানে ওদের গাছ পাকা আম, আর এখানে হলো অনেকগুলো খড়ি রেখে দিছে। এগুলো এটাকে লাকড়ি বলে, কিন্তু আমি আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি সেটাই বলতেছি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খড়ি বলে আর কি। আর যেটা হলো পাট থেকে যে কাঠিটা বের হয়, পাট কাঠি, আমরা এটাকে ফুলা বলি আর কি। তো এটা পাট কাঠির ঘর, আর এই ঘরের উপরে হলো একটা মেহেন্দি পাতার গাছ। তো এখানে হলো আমার ননদ রান্না করে, ছোট্ট যে ঘরটা, তো এখানে হলো উনি রান্না করতেছে। তারপরে যে
ছেলে কালকে চলে যাবে, এই জন্য বাড়িতে অনেক রান্না বান্নার আয়োজন করা হতেছে। তো আমরা চলে আসবো একটু পরে 12টার দিকে। তারপর এদের দাদু, এদের চাচি, এদের ফুফি ওরা সবাই যাবে। তো খালি বাড়ি তো রাখা যাবে না, এই জন্য আমরা সকাল সকাল গিয়ে চলে আসছি, যেন বাড়ি খালি না থাকে। আর আমাদের যেহেতু বাড়িতে অনেক বেশি কাজ আছে, এর জন্য আমরা সকাল সকালে চলে গেছি। আর এই যে বাড়ির একটা পাশে হলো একটা বড় পুকুর, তো এটা অনেক বেশি গভীর ছিল পুকুরটা। তো এই এলাকায় দেখলাম যে পুকুরগুলো অনেক বেশি গভীর, এটা কেন আমি জানি না, পুকুরগুলো অনেক বেশি গভীর হয়। তো এখানে হলো আপাদের গরু রাখা হয় দিনের বেলা আর কি, এখানে গরু থাকে। এই যে আয়াত এসে একদম জুতো জামা সব ছেড়ে দিছে, ও খুব বেশি এনজয় করতেছে। আর এই তো আমি তো আমার নিজেকে শেয়ার করতেছি, তো আমাকে ক্যামেরাতে তেমন দেখানো হয় নাই, তো ভাবলাম যে আমি নিজে নিজে একটু ভিডিও করি। তো এই যে আমি তো এগুলা হলো একটা জঙ্গল, এটা জঙ্গল বলতে সুন্দরই, একদম পরিষ্কার, কিন্তু বাঁশের ঝাড়, সুপারি গাছ এগুলো দিয়ে একটা একদম জঙ্গলের মতো ছিল। তো এটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এই যে আর এই এলাকায় কিন্তু পানির অনেক বেশি অভাব, মানে মোটর একদম নাই বললেই চলে, 4-5টা বাড়ি মিলে একটা মোটর এরকম। আর সব কাজটা ওরা পুকুরের পানি দিয়েই করে, পুকুরের পানিতে গোসল করে, মানে সব কাজ বাজে ওরা পুকুরের পানি দিয়ে করে। তো সুন্দর লাগতেছে না পরিবেশটা, অনেক সুন্দর লাগতেছে। তারপরে যে আমাদের খাবার চলে আসছে, আমরা তাড়াহুড়া করতেছি, আপার রান্না কিন্তু এখনো হয় নাই, আমরা চলে যাব, এই জন্য আপা তাড়াহুড়া করে যতটুকু পারছে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। আয়দেরও বলতেছে আপা চলে যাই, আমরা খাবো না, বাড়িতে অনেক বেশি কাজ আছে। তারপরে যে আপা আম কেটে দিল আমাদেরকে, অনেক বেশি ব্যস্ত ছিল, বাড়িতে অনেক মেহমান আসবে কিছুক্ষণ পরে। তো তখন ছিল 11টা মনে হয় বাজে, আমরা বের হয়ে যাব, আমাদের যেহেতু অনেক বেশি কাজ রেখে গেছি বাড়িতে। এই যে আম খাওয়ার পরে চলে আসছে আমাদের খাবার, তো এখন আমরা এগুলো দিয়ে খেয়ে নিব। আপা রান্না করতেছে, তো যতটুকু পারছে ততটুকুই করছে আমাদের জন্য। তো সব কিছু কিন্তু আপার ঘরের, মুরগির মাংস ঘরের, মানে ঘরের মুরগি, ক্ষেতের ধানের চাল, তো এগুলো খাইতে তো ভালোই লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।